কষ্টের পর কষ্ট করে মা ওই গর্ভে নিয়া তোমারে আমারে বড় করলেন। ওই মায়ের পেটে এত কষ্ট নিয়ে মা তোমারে আমারে নিজে খাইতে পারে নাই, এরপরেও তুমি মায়ের থেকে টেনে টেনে খাবার নিয়ে গেলা। ওই মায়ের পেটে মা তোমারে নিয়া কোনো জায়গায় কমফোর্টেবল জার্নি করতে পারে নাই, ইজি ভাবে ওই মা খাবার খাইতে পারে নাই। মা ওয়াশরুমে যাবে, তোমার জন্য ঠিক মতো ওয়াশরুমে আরামে যেতে পারে নাই। মা এক জায়গায় বেড়াইবার জন্য তোমার বাবা যখন মারে জানায়া দিল, ও বউ আমার চলো চলো সবাই রে নিয়ে একটু বেড়াইবার জন্য যাব, ওই মা তখন জানায়া দেয়, ও স্বামী আমার, না না, আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যাবে, আমি মা হইয়া এটা কশ্চিন কালেও মেনে নিতে পারি না। কারণ আমি মা সন্তানের গর্ভে নিয়ে বেড়াইতে গেলে জিনের আসর পড়তে পারে আমার পেটের মধ্যে। কোনো একটা মানুষের আসর যদি আমার গর্ভের মধ্যে পড়ে যায়, আমি মায়ের কারণে সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে, এটা কশ্চিন কালেও আমি মা হইয়া মেনে নিতে পারবো না। আল্লাহ পাক ওই কথাগুলি তোমারে আমারে স্মরণ করে করে জানায়া দেয়, ও মানুষেরা, যেই মা গর্ভে নিয়া বড় করলেন, একটা বারের জন্য মা তোমাকে বলে নাই, একটা বারের জন্য মা তোমার বাবার কাছে বলে নাই, ও স্বামী এই সন্তানটারে মারার জন্য একটা ইনজেকশন আনো, একটা বারের জন্য বলে নাই। আবার কত মায়েরা ফজরের নামাজের পরে কাজে লেগে গেল, সকাল বেলার খাবারও খাইতে পারে নাই মা, দুপুর বেলার খাবারও খাইতে পারে নাই মা, রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে মা বসে গেল, ওই খাবারের প্লেট নিয়ে বসার পরে পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা, মা সহ্য করতে পারে না। ওই পেটের ক্ষুধা নিয়ে মা যখন প্লেটে বসলো, ওই মা খানার প্লেটে বসে বসে মা যখন এক দুই লোকমা যখন খাবার নিজের মুখে ঢুকাইয়া পেটে দিয়া দিল, তুমি তখনই তো বুঝো না ওই মায়ের পেটের মাঝে এত জোরে জোরে লাথি মেরে দিলা, মায়ের কলিজাটা পর্যন্ত কি পরিমাণ ধরে গেল। এই যে গতকালকের আগের দিনও আমার মা আমার ওয়াইফ এক জায়গায় এক রুমে বসে কিছু বিষয়ে যখন আমরা কথাবার্তা বলতে লাগলাম, আমার মায়ের কাছে মায়ের কদর সম্পর্কে যখন জানাইতে লাগলাম, মা ও দিক দিয়া বলে, আমার বউ ও দিক দিয়া বলে, আমিও এক দিক দিয়া যখন বলতে লাগলাম, আমার মা আমায় বলে, ও সন্তান তুই জানো না, সন্তানেরা পেটের মাঝে যখন ওই মায়ের পেটে যখন জুড়ে জুড়ে লাথি মেরে দেয় রে সন্তান, এত পরিমাণ আঘাত মনে হয় আসমান জমিনটা সব একাকার হয়ে গেল। সাত আসমান তখন মনে হয় আমি মায়ের মাথার উপরে পড়ে গেল, আমি মায়ের পুরা বডির উপরে মনে হয় একটা বড় বোঝা পড়ে গেল। সন্তানের ওই লাথি মারা এটা মা সহ্য করে 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 থাকতে পারলেও এত পরিমাণ কষ্ট ওই মায়ের হয়ে যায়। আমার মা আমাকে বলে, সন্তানের কষ্ট এমন পরিমাণ, ছোট্ট ছোট্ট মেয়েরা যাদের কাছে বিয়ে দেওয়া হয় মা বুঝাইতে যায় বলি, এদের এত পরিমাণ কষ্ট হবে, এরা তো মা হলে তখনই টের পেয়ে যাবে। ও টাঙ্গাইলের মুসলমানেরা, ও ঘাটাইলের মুসলমানেরা, ওই মায়ের কত কষ্ট আল্লাহ পাক স্মরণ করে করে দিয়ে তোমাকে আমাকে জানাইয়া দিলেন, বান্দা তুই আজকে বড় হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে অন্যায় আচরণ করবা না, ওই মায়ের দোয়া নিয়ে আগে যাও। কারণ মা যেই পরিমাণ কষ্ট করেছে, তোর বউ তোর সন্তান এই পরিমাণ কষ্ট তোমার জন্য করে না, ঠিক কিনা? মায়ের কষ্ট কম না বেশি? হ্যাঁ, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে
যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কে ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কে ফিরিয়া। মায়ের কষ্ট কম না বেশি? আল্লাহ পাক এটাই স্মরণ করে তোমারে আমারে জানায় দেয়, হ্যাঁ মানুষেরা, মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলেন, এত পরিমাণ কষ্ট করলেন। মা গর্বে নিয়েই ওই মা পরিসমাপ্তি ঘটায় নাই। দুনিয়াতে আসার পরেও মা তোমার আমার জন্য কি পরিমাণ রক্ত ঝরাইলো, বালতি ভরা রক্ত মা ঝরাইয়া অনেক মায়ের নিজের প্রাণটাও চলে গেল। সন্তানের জন্য মায়ের এত পরিমাণ স্যাক্রিফাইস বান্দা। রাজশাহী মেডিকেল কলেজের এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলি। ওই মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো, বর্তমানে হসপিটালের বেডে এমন ঘটনার বান্দা অভাব নাই। মা যখন নিয়ে আসা হলো, ওই মায়ের সব চেক আপ যখন শেষ হয়ে গেল, ডাক্তারেরা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মহিলার গার্ডিয়ান খুঁজে বেড়ায়। ওই মহিলার গার্ডিয়ান কই, হয়তো বাবা লাগবে, না হয় স্বামী লাগবে, যে কোনো একজনের কাছ থেকে একটা ডিসাইড নেওয়া লাগবে। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া যায় ওই মহিলার স্বামী, মহিলাকে হসপিটালের বেডে শুয়াইয়া ওই বেডের সামনে না দাঁড়াইয়া বের হয়ে চলে গেল। হসপিটালের এক কোনায় দাঁড়াইয়া একটা সুসংবাদের জন্য যখন ওয়েটিং রইল, ওই হসপিটালের স্টাফেরা দৌড়াইয়া যায়, বলে তুমি কি ওই মহিলার স্বামী নাকি? বলে হা হা, আমি হলাম ওই মহিলার স্বামী। তাহলে মহিলার স্বামী যদি হও, তুমি আমায় জানাও, তোমার কি ছেলে লাগবে, মেয়ে লাগবে, নাকি তোমার বউ লাগবে? কোনটা তোমার কাছে বড় ভারী প্রয়োজন? তুমি যদি সন্তানটা চাও, তাহলে তোমার বউটারে পাবা না, আর যদি বউটারে চাও, তাহলে সন্তানটাকে পাওয়া যাবে না। এই কথা যখন ওই স্বামীর দরবারে যখন উপস্থাপন করে দিল, বেচারার কাছে সন্তানটাও তো অনেক পরিমাণ দামি, ওই স্বামীর কাছে স্ত্রীটাও অনেক পরিমাণ দামি। আল্লাহর ওই বান্দা কিছু বলতে পারে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কারণ তার কাছে স্বামী হইয়া স্ত্রী অনেক পরিমাণ দামি, আবার তার কাছে সন্তানটা অনেক পরিমাণ দামি। যেই সন্তানের জন্য 10টি মাস পর্যন্ত বাবারা ওয়েটিং এ থাকে, সন্তান চলে যাবে, আবার নিজের স্ত্রী বেঁচে থাকবে মেনে নিতে পারে না, স্ত্রী চলে যাবে, সন্তান থেকে যাবে, তাও মেনে নিতে পারে না, একটা কিছুই বলতে পারে না। একটা পর্যায়ে যখন হয়ে গেল, ডাক্তারেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে থাকে না,
তারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া যায় আর ওই মায়ের পাশে নিজেরাই সিদ্ধান্ত নিতে লাগলো একে অপরে বলতে লাগলো দুনিয়াতে বৃক্ষ যদি বেঁচে থাকে তাহলে ফল অটোমেটিক আশা করা যাবে বৃক্ষ যদি দুনিয়াতে বাঁচায় রাখো তাহলে যখনই মন চায় ফল পেরে পেরে খাওয়া যাবে এর মানে এই মহিলাটা কি মা দুনিয়ায় থাকবে সন্তান দুনিয়াতে একবার না আসলে বহুবার আসতে পারবে এখন সন্তান মারা গেলে পরবর্তীতে ট্রাই করার মাধ্যমে সন্তানটারে পাওয়া যাবে এই কথা বলার পরে ওই মায়ের কান বরাবর পৌঁছে যায় ওই মায়ের চোখ দিয়ে বেবে চোখের পানি ওই মা ডেকে বলে ও মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমরা যদি বলো আমি মা দুনিয়ায় থাকবো না আমার সন্তান দুনিয়াতে আসবে এটা আমি মানতে পারবো কিন্তু আমার কারণে সন্তান দুনিয়াতে আসবে না এটা হতে পারে না পারে না পারে না পারে না ও ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না আমি মা কত নিয়ামত খেয়েছি আমার মালিক আমারে কত বড় বড় নিয়ামত খাওয়াইছেন কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসবে আমার সন্তান আমার কারণে আসবে না এটা আমি মা হইয়া মেনে নিতে পারবো না আমি মা দুনিয়াতে আসবো না আমার সন্তান দুনিয়ায় আসবে আর আমার থাকার দরকার নাই আমার আর নিয়ামতের দরকার নাই ও ডাক্তারেরা আমি মা চলে গেল বিন্দু মাত্র পরিমাণ আফসোস আমার হবে না আমার সন্তান যেদিন বড় হয়ে যাবে হাফেজে কোরআন হয়ে যাবে ওই হাফেজে কোরআন হইয়া আমার সন্তানটা চোখের পানি ফেলাইয়া আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যদি চিন্তা করে ঘরে ঘরে একবার যদি আমি মায়ের জন্য দোয়া করে দেয় ও মালিক আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমার সন্তানের ওই সময়ে ওই সন্তানের দোয়ার বদৌলতে আমি মা সন্তান দুনিয়াতে আসার কারণে যে চলে গেলাম আমার বিন্দু মাত্র পরিমাণ আফসোস হবে না আমার সন্তান যখন আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বলে যখন আমি মায়ের জন্য দোয়া করে দিবি দোয়া করতে দেরি হবে আমি মায়ের কবরটা জাহান্নামের গর্ত যদি হয়ে যায় সন্তানের দোয়ার বদৌলতে হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর এমনিতেই জান্নাতের বাগান হয়ে যাবে আতিনা ফি দারে দুনিয়া নাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসিন হদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है झूना मांगे उस तू बेजारो है ওই মায়ের থেকে দোয়া নিয়ে চলো যদি দোয়া নিয়ে চলো কারণ মা এত পরিমাণ কষ্ট করেছে ওই দোয়াটাও আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ পাক ওটাই তোমারে আমারে স্মরণ করে দিয়া জানা দেয় অমানুষেরা আজকে বড় হয়ে যাওয়ার পরে মায়ের সাথে অন্যায় করো ল্যাপটপ কেনার জন্য একটা আইফোন কিনে দেওয়ার জন্য একটা বাইক কেনার জন্য মা বাবার হালত বড় ভালো না মা বাবার সামনে গিয়া মা বাবারে বলে তুমি যদি আমারে একটা মোবাইলে কিনা দিতে না পারো একটা বাইকে যদি কিনা দিতে না পারো তুমি যদি আমার চাহিদাই মিটাইতে না পারো ও মা বাবা তুমি আমারে কেন জন্ম দিলা তুমি আমারে জন্ম না দিলেও পারতা কিছু কিছু সন্তানের নিমখানামি কথা এমন বলে কি বলে না বলেনি আমার মোবাইল লাগবে কেন তুমি আমারে জন্ম দিয়েছো মা যদি জন্মই দিয়েছো তাহলে কেন মোবাইল দিতে পারো না তাহলে কেন আমার চাহিদা মেটাতে পারো না আমারে কেন বাইক দিতে পারো না
আমাকে কেন টাকা পয়সা দিতে পারো না? ও যুবকেরা, ওই মা বাবার সামনে নিজের ঝাল তুই মিটাইস না, সাবধান। মা বাবার দোয়া নিয়া 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 বান্দা আগাইয়া যাও। আল্লাহ পাক নিজেই ওসিয়ত করে জানায়া দিলেন মানুষেরা, ওই মা বাবার সাথে তোমার আমার ভালো আচরণ করা লাগবে। দুনিয়াতে পড়বেন না, আরো জোরে পড়বেন না। মায়ের দুয়ার বদৌলতে আমি কাবার বড় ইমাম হয়েছি। শুনো ও সাংবাদিকেরা, আমি কাবার বড় ইমাম হয়েছি মায়ের দুয়ার বদৌলতে। ছোট্টবেলায় ওই মা আমাকে সঙ্গে করে করে নিয়া বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যখন চলে আসলেন, আমি ছোট মানুষ, এই বাইতুল্লাহ আমি সম্মান বজায় রাখতে পারবো না। এটা বড় দামি জায়গা, কোনো বেয়াদবি করা যাবে না। আমার মা তাওয়াফ করার জন্য আমার মা আমাকে সঙ্গে নেয় না। আমাকে বলে, ও সন্তান, ওই মাতাফের এক পাশে তোমাকে দাঁড় করায় রাখবো, এই জায়গায় থাকবি, আমি তাওয়াফ করব, তুমি এই জায়গা থেকে চেঞ্জ করবা না, ওই জায়গাটা পরিবর্তন করে করে নিবা না। মা আমাকে রেখে রেখে যখন একটা ঘুর দিল, ঘুরার পরে মা যখন তার কাছে যায়, যাইয়া দেখে যেই জায়গায় সন্তানটারে দাঁড় করানো, ওই জায়গায় সন্তানটাকে খুঁজে পাওয়া যায় না। মা পেরেশানি হয়ে গেলেন। তাকায়া দেখে সন্তানটাও কাবা ঘরের গিলাপ ধরে 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 নিজেও তাওয়াফ করে। ওকে ওখান থেকে পাইয়া বলে, সন্তান, এত মানুষের ভিড়ে তুমি হারায়া যাবা, আল্লাহর ঘর বড় দামি ঘর, এই ঘরের সাথে বেয়াদবি হয়ে যাবে। ও সন্তান রে, আমি যেই জায়গায় রাখবো তুমি ওই জায়গায় থাকবা। মা আব্দুর রহমান সুদাইসিরে লইয়া আবার আরেক জায়গায় যখন রেখে দিলেন, দুইটা তাওয়াফ করার পরে ঘুরপাক খাওয়ার পরে আবার যখন সন্তানের দেখার জন্য যায়, যাবার পরে দেখে সন্তানটা আবার ওই জায়গায় নাই। মা সন্তানের জন্য পাগল পারা হয়ে গেলেন, যদি আমার সন্তানটা হারায়া যায়। ওই মা তাকায়া দেখে আব্দুর রহমান সুদাইসি ওই কাবা ঘরের গিলাফ ধরে 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 তাওয়াফ করে ঘুরপাক খায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পুরা কাবা ঘরটা তাওয়াফ করে করে নিজে একা একা বেড়ায়। মা তার কাছে যায়, যাইয়া বলে, ও সন্তান রে, এই বাইতুল্লাহ কি এত দামি ঘর নাকি? তোর কাছে এত পরিমাণ ভালো লেগে গেল, তুই কেন বারবার এই বাইতুল্লাহর কালো গিলাপ ধরে 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 বারবার বারবার কেন তুমি হাত দিয়া ধরে ধরে তাওয়াফ করো? ও সন্তান, তুমি আমায় বলো, তোমাকে এক জায়গায় রাখলে ওই জায়গায় তুমি থাকো না, কেন বারবার তুমি এই জায়গায় বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য পাগল পারা হয়ে যাও? আব্দুর রহমান ডেকে বলে, ও আমার মা, দুনিয়াতে আমি কত ঘর দেখেছি, তবে এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই গো মা। এত সুন্দর ঘর আমি দেখেছি, এই ঘর দেখে দেখে আমার মনটা কেমন যেন প্রশান্ত হয়ে গেল গো মা। আমি এই বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য নিজের মনটা যায়, এজন্য আমি ধরে ধরে বাইতুল্লাহর দিকে ঘুরি। ও মা গো, তুমি আমার যতই বিভিন্ন জায়গায় নিয়ে যাও, আমি পারবো না পারবো না পারবো না ওই জায়গায় দাঁড়াইতে। ও মা গো, আমি এই বাইতুল্লাহকে বারবার বারবার তাওয়াফ করে নিব। ও ঘাটাইলের মুসলমানেরা, যারা হাজী সাহেব জিন্দেগিতে প্রথমবার বাইতুল্লাহ জিয়ারত করেছো, ওই বাইতুল্লাহ দেখে চোখের পানি একটা মানুষও ধরে রাখতে পারে না। জীবনের প্রথম আমিও যখন আমার দুই চোখে বাইতুল্লাহ দেখার সুযোগ হয়ে গেল, এত সুন্দর ঘর যেখানে কোনো ভেদাভেদ নাই, সব মানুষেরা হয়ে গেল সমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি যায় ওখানে সমান, সৌদি আরবের বাদশা গেলেও সমান, দুবাইয়ের বাদশা গেলেও সমান, পৃথিবীর যত বড় বড় লিডারেরা যতই যাবে এরা সমান সমান হয়ে যাবে। লা ফারকা বাইনান নাস, লা ফারকা বাইনাল আরবি ওয়াল আজামি। আরব আজম এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। এত সুন্দর জায়গা, ও হাজিরা তোমরা আমায় বলো, ওই জায়গায় গেলে প্রথমবার আসতেই তো মন চায় না রে গোলামেরা। বাইতুল্লাহ থেকে 14-15 দিন থাকার পরে যেদিন বিদায় নেয়, কি পরিমাণ চোখের পানি
বাইতুল্লাহর জন্য মনটা বড় কাঁদি, আমার নবীর রওজা শরীফের জন্য মনটা বড় কাঁদি। আর এমনিতেও বাংলাদেশের মুসলমানেরা বাইতুল্লাহর প্রতি অনেক পরিমাণে দুর্বল। বাংলাদেশের মুসলমানেরা আমার নবীর রওজার প্রতি অনেক পরিমাণে দুর্বল হওয়ার কারণে এরা চোখের পানি সেরে 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 আসার সময় পর্যন্ত কান্না করে। আব্দুর রহমান সুদাইসি বলে, ও মা, এই ঘর এত সুন্দর, এত সুন্দর, এত দামি জায়গা গো মা, তুমি যতই আমার এক জায়গায় রাখো আমি ওই জায়গায় নিজের স্থির রাখতে পারি না। বারবার তাওয়াফ করে, বারবার 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 বাইতুল্লাহ ঘুরে 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 বেড়ায়। যখন বারবার ঘুরে আর তাওয়াফ করার জন্য পাগল পারা হয়ে যায়, ওই মা ডেকে বলে, ও সন্তান রে, তুই কি বাইতুল্লাহরে মহাব্বত করো? সন্তান ডেকে বলে, মা, আমি বাইতুল্লাহরে বড় মহাব্বত করি, অনেক পরিমাণ ভালোবাসি গো মা। মা সঙ্গে সঙ্গে এক হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরলেন, আর একটা হাত দিয়া সন্তানের মাথার তালুর মধ্যে ধরে ধরে আমার মাওলার দরবারে জানায়া দেয়, হে মালিক, আমার বাড়ি মক্কা না মদিনার কোথাও আমার বাড়ি না, আমি কুরাইশ বংশের কেউ না, আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। আমি জানি 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 আমার বাড়ি অনেক দূরে, আমার সন্তান এই বাইতুল্লাহর ইমাম হতে পারবে না। আমি মা হইয়া তোমার গিলাফে ধরেছি, আর আমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া আমার এই ছোট্ট বাচ্চার জন্য তোমার কাছে দোয়া করলাম। ও আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? কার দোয়া? মা কি বলে, আমি কাবার গিলাফ এক হাতে ধরেছি, আর এক হাত আমার সন্তানের মাথার উপরে রেখেছি। আল্লাহ, আমি জানি মক্কার আমি কেউ না, মদিনার কেউ না, কুরাইশ বংশের কেউ না, আল কাসিম শহর কত দূর, এত দূরে আমার বাড়ি। আল্লাহ, এই উসিলায় কি মায়ের দোয়ার বদৌলতে আমার ছেলেটারে এই কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? রবের কি কারিশমা, মায়ের কি পরিমাণ দোয়া, ওই দোয়ার বদৌলতে আজ পর্যন্ত কত ইমাম চলে গেল, কত ইমাম আসলো। আব্দুর রহমান সুদাইসি কণ্ঠেও মজা, তিলাওয়াত করে আজ পর্যন্ত মক্কা মদিনার বড় ইমাম। দোয়াকার, ওই দোয়াকার। যুবকরা, মায়ের দোয়া তো লাগতো না? কি অন্যায় করো তোমরা, কি অপরাধ করো, কি ব্যবহার করো। সুন্দরী একটা রমণী পেয়েছো, একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া কি পরিমাণ দৌড়াও তোমরা। মা এত পরিমাণ বড় করলেন তোমারে, কিন্তু মায়ের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। মা এই মাইয়া আনা লাগবে, তুই কও না আমি এই মাইয়া আনবো না, আমি প্রেম করে করে কুটমেরিজ করবো। মা, তোমার কামও লাগবে না, বাবার কাম লাগবে না। ও যুবকেরা, 3-4টা প্রেম করে জিটারে সুন্দরভাবে কথাবার্তা দিয়া দিয়া ফুসলাইয়া ফাসলাইয়া রাজি করতে পারে। মা বাবা লাগে না, পরিবার লাগে না, দাদা দাদি লাগে না, পরিবারের কোনো গার্ডিয়ান লাগে না। দৌড়াইয়া তুই কোটে যাইয়া যাইয়া বিয়া করে কত মজা নেও। সপ্তাহখানেক মজা নিবি, 1 মাস মজা নিবি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 3 বার 100 বার। ওই মা বাবার মনে আঘাত দিয়া যদি বিয়া করে করে, ওই মা বাবার মনে আঘাত দিয়া যদি একটা বউ রমণী যদি ঘরের মধ্যে আনো, 1 মাস যদি দেখবি কত শান্তি, এরপরে দেখবি শান্তির লেশ মাত্র নাই। ঠিক কিনা? কত কাহিনী জানি, টেলিফোন করে করে বলে, হুজুর এই মাইয়াকে প্রেম করে করে আমি বিয়া করেছি, কিন্তু ঘরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ আর শান্তি পাই না। মাত্র মাসখানেক শান্তি পেয়েছি, এরপরে আর বিন্দু মাত্র শান্তি নেই। মনে রাখবি যুবকেরা, যেই মাইয়াটা তার মা বাবার কমান না মানিয়া একটা মোবাইল চালাইয়া তোমার সাথে বিয়ার আগে কথা বলতে পারে, ও একটা বেগানা পুরুষের সাথে বেগানা নারী হইয়া কথা বলতে পারে। তোমার বিয়ার পরেও তুমি যখন বাড়ি থেকে চাকরির জন্য চলে যাবা, ওই মাইয়াটা আর একটা পোলা নিয়ে ভাগ্যা যেতে পারে। ঠিক কিনা? ক্ষেতের চাকা খেতেই ভাঙবে, যাইলে তুলে ভাঙবে। এজন্য
বিয়ার বয়স হইলে বাপ মারে কও, ওই আব্বা আম্মা বিয়া করায় দাও, ফ্যাম ট্যাম করতে পারি না, হারাম কাজে যেতে পারি না, দরকার নাই, যদি যাই তো এমনি তো গুনাহ, কথা বলবো প্রতি সেকেন্ডে 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 গুনাহ। হালাল ওয়েতে বউ ঘরে আইনা 24 ঘন্টা কথা কইলেও কোনো অসুবিধা নাই। বিয়ের আগে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, আর বিয়ের পরে বউয়ের সাথে ওই রুমে তোমাকে সবাই বলবে যাও বউয়ের সাথে যদি কথা বলো 3 দিন সমানে, পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে বাধা দিবে না। এটাই ইসলাম, এটাই আমার ধর্ম, এটাই আমার রিলিজিয়ান। বিয়ের আগে একটা, বিয়ের পরে আরেকটা। তোমরা যুবকেরা বিয়ের আগে খুব সুন্দর থাকো, বিয়ার পরে চেঞ্জ হয়ে যাও। কারণ কি জানেন নি? কারণ হলো প্রেমের বিয়েতে। আল্লাহ পাক হেদায়েত দান করো, আমিন বলেন। আল্লাহ পাক বুঝ দান করো। ওই যে আমার পাশের এলাকায় একজন বিয়ে করছে, বিয়ে করার পরে বিকেল বেলা নাই, আরে কি রে হারায় গেছে, একেবারে নাই, বিয়ের দিন নাই, বাসর রাত করে নাই। সবাই টেলিফোন করে, ফোন ধরে না। হঠাৎ করে ফোন ধরছে, ধইরা কয় আমার মা বাবার পছন্দে আমার বিয়ে করাইছে, এই মাইয়া আমার ভাল লাগে না, আমি ছাইরা দিতে চাই। তো তুই কবুল কইলি গে? কয় আমার আবেগ কাজ করেছে। কি কাজ করেছে? কি কাজ করে নাই? এটা বললে কি হবে? আবেগে চলে না দুনিয়া, আবেগে চলে। আবেগে চলে চলে, আবেগে বিয়ে করছে নাই, বিকেল বেলা হারাই গেছে। পরে 4-5 দিন পরে মাতবর রাইছে, এরা দইরা এরপর ঠিক আছে তোর তালাক দেওয়া লাগবে, কি কি করা লাগবে সব করে টোরে বিদায় করে দিস। এই হালাত, এই হালাত। যুবকরা আব্বা আম্মা যেটা আইনা দেয়, কই আমগো বাবারা আমগো দাদারা প্রেম কইরা বিয়া করছে না, এরা কি ঠকে গেছে? গেছে না। আমার 3 ভাই, আমার ফ্যামিলি, আমার পুরো পরিবার। কই আব্বু কয় আমার স্ত্রী মানে তোমার মা, এর আমি একবার দেখেছি। আমার বাপ কইছে ছেলে এটা ভালো, ঠিক আছে, বাপ যারা কইছে ভালো তা আমার জন্য ভালো। খালি দোয়া নিছি, আল্লাহর কুদরত 3টা ছেলে হাফেজ আলেম হয়েছে। এটাতে রহমত, এটাতে বরকত, এটাতে সাকিনা। এই জন্য আমরা গর্ব করে বলি, কোন অন্যায়, কোন অপরাধ, কোন জেনা এগুলোতে জড়াই না। তোমরাও যুবকেরা শুধু বয়ান শুনলে হবে না, একটু বাস্তব জীবনের সাথে মিলাইয়া একটু চলো, আল্লাহ পাক বরকত দিবে। পারবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা? আনমেরিড কারা কারা হাত তোলেন। আনমেরিড, বিয়া করেন নাই, আবিয়াইত্তা কেউ? তুমি কেউ নাই? নাই কেউ? আচ্ছা, মুরব্বীরা তুলছে নাকি? সাবধান, বাংলাদেশের আমগো দাদিরা দুনিয়ার সব মানতে পারে, মাগার আরেকজন বউ আপনি ঘরে আনবেন 14 শিখের ভিতর নিয়ে ঢুকাবেন আপনার, বাপরে বাপ, এটা মানতে পারে পৃথিবীর সব মানবে, কিন্তু আরেকজন আসবে ঘরে, এটা মানবে না। সব মুরব্বীর হাত তুলে না, বিয়ে তারা বিয়ে করবা আব্বা আম্মাকে নিয়া, পুরো পরিবারকে নিয়া সুন্দর করে। পারবেন না আবিয়াতা ভাইয়ারা আমার ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন। কি বলতেছিলাম? মায়ের দোয়া। মা কষ্ট কি কম করে না বেশি? কি শেষ করে দিব না একটু চলবে? হ্যাঁ, তাইলে মা তার গর্বে নিয়া 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 বড় করছে, 1 নম্বর। দ্বিতীয়ত আসার পরে সময় কষ্ট করলেন, আসার পরেও 2টি বছর দুগ্ধবান করাইছে। কতগুলো কাজ এগুলো করলেন। আল্লাহ পাক কয় ওয়াফিসালুহু ফি আমাইন সো আনিশকুরলি। এবার এতগুলো কথা বলার পরে আল্লাহ পাকের আদেশ 2টা। 1 নাম্বার শুকর করো। কার? আরো জোরে বলেন, কার শুকর?
এক নম্বরে আল্লাহর শুকর। এর মানে শুকর কি? প্রথমে বলছি শুকর হলো প্রথম ধাপ আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ধাপ নামাজ, রোজা, যাকাত, আমল, তৃতীয় ধাপ গুনাহ থেকে নিজেকে বিরত থাকা। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি আল্লাহর শুকর আদায় করে নাও। এতগুলো কথা বলার পরে আল্লাহ পাক জানায়া দিলেন এক নাম্বার আমি আল্লাহর শুকরিয়া তুই ভালোভাবে আদায় করে নাও, কৃতজ্ঞতা প্রকাশ করে নাও। আল্লাহর আদেশগুলো কেমনে মানা যাবে, নিষেধ থেকে কেমনে বিরত থাকা লাগবে, এই চিন্তা নিয়ে আগায়া যাওয়া লাগবে। এক নম্বরে শুকর হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, নামাজ আমার মাওলার কুদরতি বায়ে যায় পড়া লাগবে, দুনিয়ার কোন মাজারে যাইয়া সিজদা দেওয়া যাবে না। এক নাম্বার আনিশকুরুলি, আমার মাওলার শুকর আদায় বান্দা তোমার করা লাগবে। শুকর কেমনে আদায় হবে? আদেশগুলো মানার মাধ্যমে হবে। অমানুষ শুকর আদায় হবে নামাজের মাধ্যমে, শুকর আদায় হবে রোজার মাধ্যমে, শুকর আদায় হবে নেক আমলের মাধ্যমে। আল্লাহ পাক বলেন হে গোলামেরা, কত মায়া করে 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 আমি আল্লাহ তোকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দিলাম। তোর মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলা, আসমান দেখলা, জমিনটা দেখলা, পৃথিবীর সব কিছু বান্দা তুমি দেখলা। এত কিছু দেখার পরেও এক নাম্বার আমি মাওলার শুকর আদায় বান্দা তুমি করে নাও, শুকর আদায় করে নাও। কেমনে করবা? বলে 4 গুণে গুণান্বিত বান্দা হয়ে যাও, শুকর হবে, তখন আমার মাওলার কৃতজ্ঞতা প্রকাশ হয়ে যাবে। সূরা আসর পড়ে নাও, যে আসরে আল্লাহ পাক জানায়া দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর পড়ো। আল্লাহ পাক ওই জায়গায় জানায়া দিলেন কারা লাভবান হবে, কারা শুকরগুজার বান্দা হবে, কারা রবের কাছে বড় দামি হয়ে যাবে, কাদের পরিপূর্ণ শাকের হতে পারবে, কারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। 4 গুণান্বিত বান্দারা। ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বরে ঈমান এনে নিল, 2 নাম্বার ঈমানের পরে যারা নেক আমল করে নিল, 3 নাম্বার যারা হকের পক্ষে থাকলো, হকের কথা বললো, 4 নাম্বারে যারা নিজের ধৈর্য ধারণকারী বানালো। এই 4 গুণে গুণান্বিত বান্দাগুলো শাকের হতে পারবে, এরা শুকরগুজার করতে পারবে, এরা আমার মাওলার কাছে অনেক পরিমাণ দামি এরা হয়ে যাবে। ও বান্দারা, আল্লাহ পাকের জন্যই জানায় আনিশকুরলি, এক নাম্বার আমি মাওলার শুকর তুই আদায় করে নাও। ও বান্দা, তুই কেন করবি না? আসমান কি আমি আল্লাহ তোরে দেই নাই? জমিন কি তোরে আমি আল্লাহ দেই নাই? তোকে কি মায়া করে আমি আল্লাহ বানাই নাই? তোর মায়ের গর্ভে কি আমি আল্লাহ, তোর হাত পা কি সুন্দরভাবে আমি আল্লাহ গঠন দেই নাই? আল্লাহ পাক এত মায়া করে করে বান্দা তোমারে আমারে বানালেন। আনিশকুরলি, এক নম্বরে তুমি ওই রবের শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও। ওই রবের শুকরিয়া কেমনে করবা? আল্লাহ পাক ধনী বানাইলে আলহামদুলিল্লাহ, আবার গরিব বানাইলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমারে যা বানায় এরপরে আলহামদুলিল্লাহ বলা লাগবে। মূসা নবী আমার মাওলার সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? এত পরিমাণ কথা বলে। মূসা নবী একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পরে এবার মূসা নবীর সাথে একজনের মুলাকাত হয়ে গেল। ওই বান্দা বড় ধনী, বড় টাকাওয়ালা, অনেক কিছুর মালিক ওই ধনী। ওই ধনী বলে, ও মূসা তুমি কোথায় যাও? বলে সিনাই পর্বতে আমি রওনা হয়ে যাই। বলে আমার মাওলার কাছে জিগাইবানি, আমার যে এত টাকা পয়সা, এত ধন দৌলত আমার, আমি কি কাজ করলে আল্লাহ পাক আমার টাকা নিয়ে যাবে? আমি কি কাজ করলে আল্লাহ পাক আমার কাছ থেকে সব নিয়ে চলে যাবে? আমার টাকা পয়সা এত বেশি, আমি হিসাব রাখতে পারি না। আল্লাহকে গিয়া জানায়া দাও দুনিয়ার টাকা পয়সা কেমনে কমে যায়। মূসা নবী চলে গেলেন। একটু দূর যাওয়ার পরে এক ভিখারি মহিলার সাথে মুলাকাত হয়ে গেল। ওই ভিখারি ডেকে বলে, আল্লাহ কারীম, ও মূসা পয়গম্বর,
আমার টাকা নাই, আমি সুন্দরভাবে চলতেও পারি না টাকার অভাবে, আমার মাওলার কাছে যাও, গিয়া গিয়া জানাইবা কি কাজ করলে আমার নিয়ামত বেড়ে যাবে, আমার টাকা পয়সা বেড়ে যাবে, আমার ধন দৌলতের পরিমাণটা বেড়ে যাবে। মূসা নবী সিনাই পর্বতে যাইয়া আমার মাওলার দরবারে বলতে লাগলেন, আল্লাহ হে মালিক, আমি আসার সময় প্রতিমধ্যে একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে মোলাকাত হয়ে গেল, যেই ব্যক্তিটার টাকা পয়সার কোনো অভাব নাই, অনেক পরিমাণ ধন দৌলত, সে আমার কাছে জানতে চেয়েছে আপনার কাছে আমি বলবো কি এমন কাজ করলে তার ধন দৌলতের পরিমাণটা কমে যাবে। আল্লাহ পাক কয়, মূসা ওই ধনীর কাছে যাও, ধনীর কাছে গিয়া 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 জানাইয়া দাও, ওই ধনীর টাকা পয়সা কমে যাবে, অনেক পরিমাণে কমে যাবে। ধনী যদি শুকর গুজার না করে, যদি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ যদি না বলে, তাহলে নিয়ামত অটোমেটিক কমে যাবে। তুমি ধনীর কাছে যাও আর তাকে গিয়া জানাইয়া দাও, ও যদি ঠিকমতো জাকাত না দেয় তাহলে তার টাকা পয়সা অটোমেটিক কমে যাবে। বুঝা গেল কি, ওই বান্দার টাকা বাড়বে যেই বান্দা শুকর গুজার করবে, যে শুকর করবে না ওর টাকাও কমে যাবে, বাড়ির সংখ্যাও কমে যাবে, ও সুন্দরভাবে চলতে পারবে না। এজন্য ও বান্দারা টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব লাগবে। এই চিন্তা নিয়ে 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 তুমি আগায়া যাও, আল্লাহর দরবারে শুকরিয়া করে নাও। আলহামদুলিল্লাহ যদি সুন্দরভাবে বলে বলে চলতে পারো, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ উপকার হবে। আল্লাহ পাক কয়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি রবের শুকরিয়া যেই বান্দা আদায় করবে, আমি আল্লাহ মায়া করে তার নিয়ামত আগে তুলনায় বাড়ায়া দিব। কে বাড়াবে বলেন না কেন? যদি শুকরিয়া আদায় করো আল্লাহ বাড়াবে। আর যদি বান্দা আমি মাওলার নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করে নাও, আমি পাইলাম না, আমি খাইলাম না, আমারে দিল না, এত টাকা পয়সা, এরপরেও মানুষের সাথে দেখা হলে বলে ভাই আমার কিছুই নাই, আমার আল্লাহ আমারে কিছুই দেয় না, শুধু মানুষের কাছে গেলে আফসুস করা ছাড়া আর কোনো কিছুই নাই। আমাকে গ্রামে বলে আবিষ্কার, আবিষ্কার করে বারবার সামনে যাইয়া এমন জুড়ে জুড়ে আল্লাহ কয়, এর মানে বুঝা গেল এর হাত নাই, এর পা নাই, এর ধন দৌলত নাই, শুধু বারবার মানুষের সামনে গিয়া বলে আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। এরকম আফসুস থাকার পরেও কিছু বান্দা আমগো সমাজে করে কি করে না, আছে না নাই? কি পরিমাণ আবিষ্কার, বারবার বারবার বান্দার সামনে যায় বলে, ও বান্দা তুমি এত দুনিয়া, আমার টাকা নাই, তুমি টাকা পয়সার মালিক কেমনে হইলা? তুমি বাড়ির মালিক, আমি হতে পারলাম না, কেমনে হয়ে গেলা? তুমি এত গাড়ির মালিক কেমনে হলা, আমি কেন হতে পারলাম না? বারবার 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 বান্দাগুলো আফসোস করে নেয়, শুধু আফসোস করে 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 সময় কাটায়। ও বান্দা, না না, আমার মাওলার শুকরিয়া তুমি আদায় করে নাও। যদি করে নাও আল্লাহ তোমার নিয়ামত অনেক পরিমাণে বাড়ায়া দিবে। এবার মূসা নবী আমার মাওলার দরবারে আবার জানায়া দেয়, ও আল্লাহ, আসার পথে এক ভিখারি আমার সামনে দাঁড়ায়া বলেছে, মূসা রে, আমার মাওলার কাছে তুমি যখন যাও আল্লাহকে গিয়া জানাইবানি আমি কি কাজ করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে, আমার ধন দৌলতের পরিমাণটা বেড়ে যাবে। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ পাক জানায়া দেয়, মূসা রে, যাও যাও যাও, ওই মহিলার কাছে যাও, মহিলার কাছে গিয়া 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 জানাইয়া দাও, ওই মহিলা যদি আমি মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া যদি কান্না করে দেয়, আর আমি মাওলার দরবারে যদি আলহামদুলিল্লাহ বলে নেয়, আল্লাহ পাক আমি যেই হালাতে মহিলাটারে রাখলাম, ওই হালাতটারে যদি পরিপূর্ণ চিন্তা ভাবনা না করে, রেসপেক্ট করে করে যদি আমি মাওলার দরবারে চাওয়ার মতো যদি চাইতে পারে, ওই মহিলাকে গিয়া জানাও, শুকর গুজার বান্দারে, শুকর গুজার বান্দিরে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহ পাক অটোমেটিক নিয়ামতে সংখ্যাটা বাড়ায়া দেয়। দুইজনের সাথে মোলাকাত, একজনের টাকা আছে আর একজনের
নাই। যার আছে এক কমতি লাগবে। দুনিয়ার সমাজটা চলতেছে তো এমন, যার টাকা বেশি ও কয় আরে খাইছে রে এত টাকা, একটু কমলে ভালো হইতো। আবার যে গরিব এক টাকা লাগবে। যে বড় বক্তা হইছে ও কয় আর ছোট বক্তা হইতাম তো ভালো ছিল। যে ছোট বক্তা ও কয় হায় হায় রে একটু বড় বক্তা হইতে পারলে ভালো। যে সেলিব্রিটি ও মনে করে আহা এত সেলিব্রিটি কেন হলাম, একটু ভালো জায়গায় বসে খাইতেও পারি না মানুষের জ্বালায়। যে সেলিব্রিটি না, ও শুধু সেলিব্রিটি হওয়ার জন্য পাগল পারা। সমাজে যে মেম্বার, ও মেম্বার হওয়ার পরে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায়, কেন যে মেম্বার হইলাম। আরো কয়েকটা পদপ্রার্থী ও খালি বারবার কয় আমি 3 বার দাঁড়াইছি, কেন মেম্বার হতে পারি না, কেন চেয়ারম্যান হতে পারি না, কেন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি না। দুনিয়ার নিজামিতা কেউ অনেক বেশি আছে, চায় না, কারণ নাই ওই বান্দা চাওয়ার জন্য পাগল পারা। মুসা নবী কয় ও ধনী তুই যাকাত দেওয়া বাদ দাও, শুকর গুজার করা বাদ দাও, তোর যত টাকা পয়সা, তোর যত ধন দৌলত, এই সব ধন দৌলত অটোমেটিক দেখবা কমতে থাকবে। কারণ যারা যাকাত দেয় এদের নিয়ামতে, এদের টাকা পয়সায় বরকত দেন কে?